চাকর মানে? চাকর মানে বুঝিস না? চাকরকে চাকর বলবো না তো কি বলবো? শোন, রাস্তা দিয়ে আসার পথে ধুলাবালিতে আমার জুতাটা নোংরা হয়ে গেছে, তো তুই তোর গামছাটা দিয়ে আমার জুতাটা ক্লিন করে দে। আর শুধু আমার একারই জুতা না, আমার জুতা ক্লিন হয়ে গেলে সাথে আমার ফ্রেন্ডের জুতাটাও ক্লিন করে দিবি। ম্যাডাম, আমার যে আপনার জুতা পরিষ্কার করতে কেমনে বলতে পারলেন? আমি তো আপনার বাবার মতো। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই এই বাড়ির সামান্য চাকর হয়ে আমার বাবার সাথে তুই তোর তুলনা করেছিস? হ্যাঁ, তুই জানিস আমার বাবাকে? আমার বাবা হচ্ছে এই দেশের সবথেকে বড় শিল্পপতি, আর আমি তার একমাত্র মেয়ে। আর তুই কিনা তার সাথে তুলনা করে তুই তো আমার বাবাকে অসম্মান করেছিস। তুই জানিস না যে আমি কে, আর তুই কার মুখে মুখে তর্ক করছিস? তুই যদি আমার পরিচয়টা শুনিস না, তাহলে তোর মাথায় আকাশটা ভেঙে পড়বে। আমি হচ্ছি সূর্যর হবু বউ, আর 2 দিন পর তো আমি এই বাড়িতে বউ হয়ে আসবো। তাই তোদের মতো কাজের লোককে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমি খুব ভালো করেই জানি। এই জন্য তুই এখন থেকে আমার জুতো পরিষ্কার করবি, যাতে আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর তোদেরকে ভালোভাবে শালীন দিয়ে রাখতে পারি। বুঝতে পেরেছিস? এবার তুই আমাকে বল, তুই কি ভালো মতো এই জুতোটা পরিষ্কার করবি, নাকি আমি সূর্যকে ডেকে তোকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? ও, সূর্যকে ডাকতে হবো? এই, তোর এত বড় সাহস, তুই এই বাড়ির চাকর হয়ে মালিকের নাম ধরে ডেকেছিস, সূর্য বলে ডেকেছিস? আজকে সূর্যকে আসতে দে, আমি আর সূর্য মিলে তোকে এমন শাস্তি দিব না, তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। এটাকে এখন যদি শিক্ষা না দিস না, পরে তো মাথায় চড়ে বসবে। একে না উচিত শিক্ষা দিতে হবে। তুই যা করেছিস না, একদম ঠিক করেছিস। ঠিক তো আমি সব সময় করি, এবার আমার কাজটাও তো কাজে লাগাতে হবে। কি বলিস? এই, তাকিয়ে না থেকে আমার জুতো পরিষ্কার কর, কর বলছি। আপনি কারো কিছু করেন না, আপনার জুতা আমি পরিষ্কার করে দিতে আসছি, বসেন। সূর্য, তুমি আসছো? বাবা তুই? হ্যাঁ বাবা, কি হচ্ছে? কি কাজ তো বসে করে দিচ্ছি? বাবা? বাবা মানে? সূর্য, এই চাকরটা তোমাকে বাবা বলে ডাকছে কেন? হ্যাঁ, উনি হচ্ছেন সূর্যর বাবা। কি ভেবেছেন? হ্যাঁ, উনি এ বাসার কাজের লোক না, সূর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক। আর যার ছেলের নামেই এই ইন্ডাস্ট্রিজের নামটা হয়েছে। ভেবেছিলেন আপনারা এই বাসার মধ্যে এসে দেখছেন যে একটা কাজের লোক দাঁড়িয়ে আছে, তাকে দেখে আপনারা অপমান করলেন, আপনাদের জুতো পরিষ্কার করাতে চাইলেন, অথচ একবারও ভাবলেন না যে উনি হচ্ছে সূর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক, আর উনি হচ্ছেন তার ছেলে। বাদ দে বন্ধু, আমি কথা বলি। শোনো যারা, তোমাকে আমি আসতে বলেছি এর পিছনে অনেক কারণ আছে। কারণটা হচ্ছে, প্রথম কারণ, আমার বাবা আমাকে বলেছে, সূর্য, অনেক কষ্ট করে আমি ইন্ডাস্ট্রিতে দাঁড় করিয়েছি, এত কোটি কোটি টাকা ইনকাম করেছি, আর তুই আমার একমাত্র ছেলে। এই বাড়ির বউ যে হবে, এবারে দায়িত্ব যে নেবে, তাকে তো অন্তত বিয়ের আগে একটু যাচাই করে নিতে হয়। তাই তোমাকে আসতে বলেছিলাম। আর বাবা তোমাকে যাচাই করার জন্যই এই কাজের লোকের পোশাক পরেছে। আসলে সত্যি কি জানো, মানুষের সৌন্দর্যটা বাইরে না, ভেতরে থাকতে হয়। আর আমার বাবা কোটিপতি, আর সে নিজেকে সবসময় সাদামাটা রাখে, সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করে। এজন্য সে ভদ্র, সুন্দর আর মার্জিত একটা মেয়েকে এই বাড়ির বউ হিসেবে চায়। আমাকে অনেকবার বলেছে। আমি বাবাকে শেয়ার করেছিলাম, বাবা, আমি একটা মেয়েকে পছন্দ করি, মেয়েটা যেমন সুন্দরী এমন গুণবতী, অনেক ভালো। তো বাবা বলল, দেখ, ভালো যদি হয় একবার নিয়ে আয় না বাসায়, আমি একটু দেখি। তাই তোমাকে আসতে বলেছিলাম। তুমি এসেই যা কিছু করলে, আমি আড়াল থেকে সব শুনছিলাম। ছি ছি ছি, আমি আমার একটা ভুল মানুষকে পছন্দ করলাম, যে মানুষকে না মানুষকে মানুষ বলে মনে করে না। আরে ধরে না, মনে এবারে চাকর, তারপরও সে কিন্তু আমার বাবার বয়সী, তার গায়ে হাত তুলেছ, আর একটা মানুষকে ছোট করে দেখছো। শোনো, আমরা কি করি জানো, আমাদের ফ্যামিলিতে কাজের লোক আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি, কারণ তারাও মানুষ, তাদের ভিতরেও মন আছে। এই যে আমার বন্ধু আমার বাসায় আসে, কখনো বন্ধু মনে করি না, মনে করি আমার ভাই। আমরা সবসময় একসাথে খাই, একসাথে চলি, একসাথে ফিরি, সব কিছু একসাথে করি। আমার বন্ধু বলেছিল, যারা কি বিয়ে করার আগে একবার ভালো করে যাচাই করে নে। কিন্তু যারা, তুমি আজকে যেই কাজটা করেছো, বিয়ে তো দূরের কথা, তুমি এ বাড়ির চাকরানি হওয়ার যোগ্যতা রাখো না। আর হ্যাঁ, কি বললে, তোমার বাবা এই দেশের সবচেয়ে বড় শিল্পপতি? সরি, কথা একটু ভুল আছে। তোমার বাবা এই দেশের সবচেয়ে বড় শিল্পপতি না, তোমার বাবা আমাদের কোম্পানি থেকে টাকা লোন নিয়ে বিজনেস করে। এই দেশের সবচেয়ে বড় শিল্পপতি হচ্ছে সূর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, আর সে হচ্ছে আমার বাবা। সেই গ্রুপটার নাম হচ্ছে
আমার নামে। আর এই কোম্পানির মালিকের পুত্রবধূ হবে সেই যোগ্যতা তোমার আছে কি না একবার নিজে থেকে ভেবে দেখো। সূর্য প্লিজ তুমি আমাকে এইভাবে বলো না। সূর্য বিশ্বাস করো, আমি না জানতামই না যে এইটা তোমার বাবা। যদি জানতাম তাহলে কখনোই আমি আঙ্কেলের সাথে এতটা খারাপ আচরণ করতাম না। আঙ্কেল, আমি আমার ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আপনি আমাকে মন থেকে মাফ করে দিবেন। আপনি আমাকে শেষবারের মতো একটু সুযোগ দিবেন। এই তুই বল না, বোঝা। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আপনি মাফ করে দিন না। হ্যাঁ, আর স্যার স্যার আপনিও মাফ করে দিন না আমাদেরকে। আমাদের না অনেক বড় ভুল হয়ে গেছে। এরকম ভুল আর কখনোই হবে না। মাফ করে দিন আমার বান্ধবীকে। সরি, যেখানে বাবাই তোমাকে সিলেক্ট করে নাই, আমার বন্ধুও তোমাকে পছন্দ করে নাই, আমার কিচ্ছু করার নেই। তোমার সাথে আমার ভালো রিলেশন ছিল। আসলে কি জানো, তোমাদের মতো কিছু কিছু স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়েরা না সবসময় প্রেম করে, কখনো ঘরের বউ হওয়ার যোগ্যতা রাখে না। সো সরি। ভালোই ভালো বের হয়ে যাবেন, না দারোয়ানটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে?